Hello everyone, welcome to my channel Creating Stories by Ishrat and welcome to my new vlog. সেদিন ছিল আমাদের অ্যানিভার্সারি। আলহামদুলিল্লাহ আমাদের পথ চলার 12 বছর পূর্ণ হয়েছিল। তো সেই উপলক্ষে রাতে ডিনারে দুজন বের হয়ে গিয়েছিলাম। তো সাডেন প্ল্যান করেই এই রেস্টুরেন্টটাতে গেলাম। তো যখন ফেসবুকে স্ক্রল করছিলাম অনেকগুলো রেস্টুরেন্টই দেখছিলাম, নাম আসছে, তো ভাবলাম এটা নতুন হয়েছে, এখানে যাই। তো যাওয়ার সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল পাইনঅ্যাপেল জুস, আর জুসটা খুবই ভালো লেগেছিল। যদিও আমি তেমন একটা জুস লাভার না, বাট এটা যেহেতু পরিমাণে কম ছিল আর খেতেও খুবই মজা লাগছিল। তো অনেকক্ষণ পরে আমরা ভাবলাম যে এবার কিছু অর্ডার দেওয়া যাক, তাই ওদের মেনু কার্ডটা নিয়ে নিলাম। তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি খাবার অর্ডার দিব, যদিও বাসা থেকে টুকটাক দেখে এসেছিলাম। তারপর এখানে যেহেতু পিকচার সহ দেওয়া আছে তাই একটু সুবিধা হচ্ছিল খাবার অর্ডার দেওয়ার জন্য। দুইজনে মিলেই আসলে মেনু কার্ডটা দেখছিলাম যে কে কোন খাবারটা অর্ডার দিব। আমরা কোথাও গেলে দেখা যায় একটু ডিফারেন্ট টাইপের খাবার অর্ডার দিয়ে থাকি। তো খাবার অর্ডার দেওয়ার পরে মনে হলো পুরো রেস্টুরেন্টটা এবার একটু ঘুরে দেখা যাক। এত সুন্দর একটা অ্যাস্থেটিক রেস্টুরেন্ট ছিল, আর পুরো রেস্টুরেন্টটা যেহেতু হোয়াইটের ভিতরে ডেকোরেশন করা হয়েছিল তাই দেখতেও অনেকটা আই সুদিং লাগছিল। এই সাইডটাতে ওদের ডেজার্ট সেকশন ছিল, অনেক অনেক রকমের কেক এখানে ওরা ডিসপ্লেতে সাজিয়ে রেখেছিল। এখানে অনেক রকমের জুস, মকটেল এগুলো বানানো হয়ে থাকে। তো রেস্টুরেন্টটা খুবই সাজানো গোছানো। আসলে ধানমন্ডিতে থাকার সুবাদে কখনো কোথাও গেলে কাছাকাছি ওই এরিয়ার মধ্যেই যাওয়া হয়। আজকেও ঠিক তাই ভাবলাম ধানমন্ডিতেই কোনো রেস্টুরেন্টে যাব। তো আমরা যে রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম সেটার নাম হচ্ছে হ্যাশ কফি অ্যান্ড ইন্টারকন্টিনেন্টাল, আর এটা ছিল র্যাঙ্কস ফরচুন স্কোয়ারের বিল্ডিংয়ে। সহজ করে বলতে গেলে ডোমিনোজের যে বিল্ডিং তারই হচ্ছে 10th ফ্লোরে। আর রাইফেলস স্কোয়ারের ঠিক অপোজিট সাইডে আসলেই এই রেস্টুরেন্টটা আপনারা পেয়ে যাবেন। আর এত সুন্দর করে ওই যে বললাম রেস্টুরেন্টটা সাজানো, মানে ধানমন্ডির হিডেন জেম বলা যায়। রেস্টুরেন্ট চুজের ক্ষেত্রে আমি একটু বেশি পরিমাণে চুজি, মানে যেহেতু আমি ফটো ফ্রেক তাই আমি এমন রেস্টুরেন্টই চুজ করে থাকি যেখানে গেলে অনেক অনেক পিকচার তোলা যাবে। আর পুরো রেস্টুরেন্টটাই ছিল একদমই পিকচার ফ্রেন্ডলি, এত সুন্দর করে ডেকোরেশন করা, যার কারণে আপনারা এখানে গেলে অনেক অনেক ছবি তুলতে পারবেন। আজকাল কিন্তু আমরা রেস্টুরেন্ট নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই পিকচার ফ্রেন্ডলি রেস্টুরেন্টগুলো নির্বাচন করে থাকি। তো এই রেস্টুরেন্টটাও কিন্তু ঠিক এমনই একটা রেস্টুরেন্ট ছিল। আমরা যখন গিয়েছিলাম অলমোস্ট রাত 10টার মতো বাজে তখন, তাই মোটামুটি আমরা পুরো রেস্টুরেন্টটাই ফাঁকা পেয়েছিলাম। 2-3 গ্রুপের মতো ছিল, যার কারণে রেস্টুরেন্টটা ঘুরে দেখতে বেশ ভালো লেগেছে। আর রেস্টুরেন্টটার প্রতিটা কর্নারই এত সুন্দর করে ডেকোরেশন করা, মানে বলতে গেলে প্রতিটা কর্নারই পিকচার তোলার মতো প্লেস। তো যারা ছবি তুলতে বেশি পছন্দ করে তাদের জন্য এই রেস্টুরেন্টটা একদম পারফেক্ট একটা জায়গা হবে। তো মোটামুটি রেস্টুরেন্টের ইন্টেরিয়র, অ্যাম্বিয়েন্স সব কিছু নিয়েই টুকটাক আমি দেখানোর বা বলার চেষ্টা করেছি। এরপর আসা যাক খাবারের টেস্টের ব্যাপারে। ঘুরতে ঘুরতেই আমাদের খাবার চলে এসেছিল। 20 মিনিটের মতো সময় লেগেছিল, আর সবগুলো খাবার একসাথেই আমরা সার্ভ করতে বলেছিলাম তাই একসাথেই সার্ভ করেছিল। তো আমরা এখানে 3টা ডিফারেন্ট টাইপের ডিশ অর্ডার করেছিলাম, আর খাবারগুলো খুব সুন্দর করে ওরা ডেকোরেট করে প্লেটিং করেছিল। আসলে খাবার যদি সুন্দর করে ডেকোরেট করা থাকে তাহলে কিন্তু খাওয়ার রুচিটাও একটু হলেও বেশি হয়ে যায়, আমি যেটা মনে করি। কারণ ডেকোরেশন, প্রেজেন্টেশনের উপরেও কিন্তু খাবারের অনেক কিছু ডিপেন্ড করে। মানে অনেক সময় দেখা যায় খাবারের ডেকোরেশনের কারণেও একটা খাবার খাওয়ার আগ্রহটা বেড়ে যায় আমাদের। তো এবার খেয়ে দেখি খাবারের টেস্ট আসলে কীরকম ছিল। তো ফার্স্টেই ওদের গ্রিলড ফিশ প্ল্যাটারটা ট্রাই করে দেখছি। আর আমরা সব রকমের প্ল্যাটারই আসলে মিলিয়ে এখানে অর্ডার দিয়েছিলাম। আর এই প্ল্যাটারটা যেহেতু ফিশ প্ল্যাটার, তো এখানে ওরা খুব বড় সাইজের একটা ডোরি ফিশ আমাদেরকে সার্ভ করেছিল।
সাথে হচ্ছে গিয়ে গ্রিন রাইস আর র ভেজিটেবল দিয়েছিল, যার টপে কোনো একটা সস ইউজ করা হয়েছে, আর সাথে লেবু ছিল আর চিমিচুরি সস দেয়া হয়েছিল। ডোরি ফিশটা মূলত মেডিটারেনিয়ান হার্বস দিয়ে একদম মেরিনেট করে দেন হচ্ছে গ্রিলড করা হয়। আর এত পরিমাণে ফ্রেশ ছিল ফিশটা, মানে খেয়েই বোঝা যাচ্ছিল যে একদম ফ্রেশলি কুকড। আর মেডিটারেনিয়ান হার্বস বলতে অনেক রকমের ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা হচ্ছে মেরিনেট করা হয়ে থাকে, দেন এটাকে স্লোলি কুকড করা হয়, যার কারণে এত সফট ছিল ফিশটা। আর খুব বড় একটা সাইজের কিন্তু ডোরি ফিশের ফিলেট আমাদেরকে এখানে সার্ভ করা হয়েছিল। আর মেডিটারেনিয়ান ফুডগুলো বেসিক্যালি ইউরোপ, আফ্রিকা, মিডল ইস্টের ফুড স্টাইলে কুক করা হয়ে থাকে। তো এরপরে আমি ওদের গ্রিন রাইসটা দিয়ে ফিশটা ট্রাই করে দেখছিলাম। আসলে ওদের মতো বলতে গেলে অনেক কঠিন মনে হবে, সহজ ভাষায় বলতে গেলে গ্রিন রাইসটা দিয়ে আমার হচ্ছে ধনিয়া পাতার ফ্লেভার আসছিল, যেটা একদমই সহজ ভাষায় বলতে গেলে মনে হচ্ছিল যে ধনিয়া পাতা দিয়ে রাইস মেখে দিলে যেরকম একটা ফ্লেভার আসবে সেরকম লাগছিল। আর ফিশটা ডিপ করে খাওয়ার জন্য সাথে যেই চিমিচুরি সসটা দিয়েছিল ওটা মেইনলি গার্লিক অয়েল, চিলি পেপার, অরিগ্যানো, পার্সলে, ভিনেগার এগুলো মিক্সড করে মেক করা হয়েছিল। তো ওভারঅল আমি বলবো ডিফারেন্ট টাইপের খাবার খেতে যারা পছন্দ করেন তারা এই প্লেটারটা অর্ডার দিতে পারেন, নতুবা আপনাদের কাছে ভালো লাগবে না। প্ল্যাটারটার প্রাইস নেওয়া হয়েছিল 649 টাকা, আর রেটিংয়ের দিক থেকে আমি দেব 6 আউট অফ 10। আমি যেহেতু এদিকে ফিশ প্ল্যাটারটা ট্রাই করছিলাম, তাই ও ওদিকে চিকেন প্ল্যাটারটা ট্রাই করা শুরু করে দিয়েছিল। দুইজন আসলে দুই রকমের খাবার অর্ডার দিয়েছিলাম এক্সচেঞ্জ করে খাওয়ার জন্য। এরপরে ওদের আলফ্রেডো চিজ গ্লেজড উইংসটা ট্রাই করেছিলাম, যার প্রাইস নেওয়া হয়েছিল 405। আর এটা এত পরিমাণে সফট আর জুসি একটা চিকেন আইটেম ছিল। এখানে চিকেন উইংসগুলো গ্রিলড করে দেওয়া হয়েছিল, আর টপে ইউজ করা হয়েছিল আলফ্রেডো আর চিজ আর এই আলফ্রেডো সসটার কম্বিনেশনে চিকেনটা এত বেশি পরিমাণ ফ্লেভারফুল লাগছিল। এখানে 6 পিসেস উইংস ওরা সার্ভ করেছিল। আমি হাইলি রিকমেন্ড করব এই খাবারটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি অন্য কিছু ট্রাই না করেন, মাস্টলি এই খাবারটা আপনারা স্টার্টারে ট্রাই করে দেখতে পারেন। এরপরে ওদের আমাকারিয়াকে গ্রিল চিকেন প্ল্যাটারটা ট্রাই করে দেখছিলাম, যেটার প্রাইস নেওয়া হয়েছিল 579। যেহেতু এটা চিকেন প্লেটার ছিল, তো এখানে বনলেস চিকেন লেগ ওরা সার্ভ করেছিল, যেটা অনেক রকমের হার্বস দিয়ে আর মাইল্ড সস ইউজ করে মেরিনেট করে দেন গ্রিলড করা হয়েছিল। আর সাথে ছিল গার্লিক রাইস আর ম্যাশড পটেটো। যদিও এখানে চুজ করার একটা অপশন ছিল, লাইক আমি ম্যাশ পটেটো আর সটে ভেজিটেবল নিতে পারবো, তো আমরা হচ্ছে গিয়ে ম্যাশড পটেটোটাই নিয়েছিলাম। বড় সাইজের চিকেন এখানে সার্ভ করা হয়েছিল, আর চিকেনটাও অনেক বেশি পরিমাণে সফট ছিল, তাই খেতেও জুসি লাগছিল। আর ফ্লেভারফুল তো আছেই, যেহেতু অনেকগুলো হার্বস ইউজ করে এটা বানানো হয়েছিল। আর রাইসের কোয়ান্টিটিও বেশ ভালোই ছিল। আর ম্যাশড পটেটোটা অনেক বেশি ক্রিমি ছিল, আর ব্ল্যাক পেপারে একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছিলাম। তো ওভারঅল মিলে রেটিং দিব 7 আউট অফ 10। আর প্রতিটা খাবারের সাথেই কিন্তু ওরা 5% হচ্ছে গিয়ে সার্ভিস চার্জ, 5% ভ্যাট, দেন হচ্ছে কিছু কিছু সিলেক্টিভ আইটেমে ওরা 5% সাপ্লিমেন্টারি চার্জও অ্যাড করেছিল। তো ওগুলো বুঝেই, মেনু বুঝে দেন আপনারা খাবারগুলো অর্ডার করবেন। যারা পারফেক্ট কফি ডেট প্লেস খুঁজছেন এবং খুব সুন্দর পরিবেশে বসে ডিফারেন্ট টাইপের খাবার টেস্ট করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই রেস্টুরেন্টটা একদমই বেস্ট একটা ডিসিশন হবে চুজ করার ক্ষেত্রে। সো লেটস সেভ দ্য ভিডিও, সি ইন দ্য নেক্সট ভ্লগ, এনজয় অ্যান্ড টেক কেয়ার।